হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আগের ভিডিওতে আমরা শিখেছি অপারেটর ট্রেনিং এর প্রসেস, অর্থাৎ কিভাবে ধাপে ধাপে একাধিক অপারেটর যোগ করে একটা সাধারণ সার্চকে সার্জিক্যাল কোয়েরিতে পরিণত করতে হয়। আজ আমরা সে স্কিলটাকে আরো মজবুত করব। আমরা আরেকটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল নিয়ে কাজ করব, যা দেখাবে এই কৌশলটা কতটা শক্তিশালী। আজকের টাস্ক একটা বিশাল এবং জটিল ওয়েবসাইটের ভেতর থেকে একটিমাত্র নির্দিষ্ট ডকুমেন্ট খুঁজে বের করা। চলো শুরু করা যাক। আমাদের আজকের সিনারিওটি হলো, ধরো তুমি শিক্ষার স্ট্র্যাটেজি টিমে কাজ করো এবং আমরা বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর সাথে পার্টনারশিপ করতে চাই। পার্টনারশিপের আগে তোমার একটা ইউনিভার্সিটির আর্থিক অবস্থা বা ফাইন্যান্সিয়াল হেলথ সম্পর্কে জানা দরকার। তোমার টাস্ক হলো ব্র্যাক ইউনিভার্সিটির 2022-23 অর্থ বছরের অফিসিয়াল অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল রিপোর্ট খুঁজে বের করা। সমস্যাটা হলো ব্র্যাক ইউনিভার্সিটির ওয়েবসাইট অনেক বড়। তুমি যদি শুধু ব্র্যাক ইউনিভার্সিটি ফাইন্যান্সিয়াল রিপোর্ট লিখে সার্চ করো, তুমি শত শত নিউজ আর্টিকেল, স্টুডেন্টদের ব্লগ পোস্ট বা অ্যাডমিশন সংক্রান্ত তথ্য পাবে, কিন্তু আসল রিপোর্টটি খুঁজে পাওয়া কঠিন হবে। এখানেই আমাদের সার্জিক্যাল প্রেসিশন কাজে লাগে। স্টেপ 1, সার্চকে সঠিক জায়গায় সীমাবদ্ধ করা। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আমাদের সার্চকে শুধুমাত্র ব্র্যাক ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যেই সীমাবদ্ধ রাখা। এর জন্য আমাদের প্রথম অপারেটর হলো সাইট। আমাদের ইনিশিয়াল কোয়েরি হবে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল রিপোর্ট 2022-2023 সাইট bracu.ac.bd। এটা একটা ভালো শুরু। আমরা গুগলকে বলে দিয়েছি কোথায় খুঁজতে হবে, কিন্তু এই শব্দগুলো হয়তো ওয়েবসাইটের বিভিন্ন পেজে আলাদা আলাদাভাবে থাকতে পারে। আমাদের আরও নির্দিষ্ট হতে হবে। স্টেপ 2, সঠিক ফাইল টাইপ টার্গেট করা। অফিসিয়াল ফাইন্যান্সিয়াল রিপোর্ট প্রায় কখনোই একটা সাধারণ ওয়েব পেজ হয় না, এটা সাধারণত একটা পিডিএফ ডকুমেন্ট হয়। তাহলে আমাদের পরবর্তী অপারেটর হলো ফাইল টাইপ। আমাদের আপডেটেড কোয়েরি হবে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল রিপোর্ট 2022-2023 সাইট bracu.ac.bd ফাইল টাইপ পিডিএফ। দেখো, এই একটা অপারেটর যোগ করার সাথে সাথে আমরা হাজার হাজার অপ্রাসঙ্গিক ওয়েব পেজকে বাদ দিয়ে দিয়েছি। এখন গুগল আমাদের শুধু পিডিএফ ফাইলই দেখাবে। স্টেপ 3, অল্টারনেটিভ কিওয়ার্ডস এবং টাইটেল অ্যানালাইসিস। সবাই কিন্তু অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল রিপোর্ট শব্দটি ব্যবহার করে না। কেউ হয়তো অডিট রিপোর্ট লেখে, আবার কেউ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা শুধু বাজেট লিখতে পারে। আমাদের সবগুলো সম্ভাবনার কথা মাথায় রাখতে হবে এবং রিপোর্টের টাইটেল বা শিরোনামে সাধারণত বছরটি উল্লেখ থাকে। তাই আমরা অর, ব্র্যাকেট এবং ইনটাইটেল অপারেটর ব্যবহার করে আমাদের ফাইনাল সার্জিক্যাল কোয়েরিটি তৈরি করব। ব্র্যাকেট অ্যানুয়াল রিপোর্ট অর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অর অডিট রিপোর্ট ব্র্যাকেট ক্লোজ ইনটাইটেল 2022-2023 সাইট bracu.ac.bd ফাইল টাইপ পিডিএফ। এখন এই কমান্ডটিকে একবার মনোযোগ দিয়ে দেখো। তুমি গুগলকে বলছো আমাকে ব্র্যাক ইউনিভার্সিটির ওয়েবসাইটের ভেতর থেকে শুধুমাত্র সেই সব পিডিএফ ফাইল দেখাও যেগুলোর টাইটেলের মধ্যে 2022 থেকে 2023 সালটি আছে এবং যেগুলোর ভেতরে অ্যানুয়াল রিপোর্ট অথবা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অথবা অডিট রিপোর্ট এই কথাগুলোর যে কোনো একটা আছে। তুমি আর সার্চ করছো না, তুমি একটা লজিক্যাল ইনস্ট্রাকশন দিচ্ছ। তুমি গুগলকে ঠিক তোমার ব্লুপ্রিন্ট অনুযায়ী কাজ করতে বাধ্য করছো। এই কোয়েরিটি তোমাকে খুব সম্ভবত সরাসরি সেই একটা বা দুইটা লিঙ্কে নিয়ে যাবে যেখানে আসল রিপোর্টটা আছে। তাহলে আজকের মূল শিক্ষা হলো, তোমার রিসার্চের বিষয়বস্তু সম্পর্কে আগে থেকেই একটু ভাবো। তথ্যটি কি ফরম্যাটে থাকতে পারে, এর শিরোনামে কি কি শব্দ থাকতে পারে, এটি কোন ওয়েবসাইটে পাওয়া যেতে পারে। এই প্রশ্নগুলোর উত্তরই তোমাকে সঠিক অপারেটরগুলো বেছে নিতে এবং সেগুলো একসাথে জুড়ে দিয়ে তার নিখুঁত কোয়েরি তৈরি করতে সাহায্য করবে। পরবর্তী ভিডিওতে আমরা আমাদের ফাইনাল রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলটি দেখব, যেখানে আমরা একটা সরকারি ডোমেইন থেকে একটা নির্দিষ্ট সময়ের আগের তথ্য খুঁজে বের করব। তোমার সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।